এই হাবু ভাই, এই হাবু, এই হাবু বন্ধু, হ্যালো। এই হাবু বন্ধু, উঠো, এনে ঘুমাচ্ছ কেন? এ কি তুমি এরকম মানে ধাক্কাধাক্কি করতে আছো? এখানে ঘুমাচ্ছ কেন তুমি? আমি কোথায় ঘুমাবো? আমাকে যে ঘর দেছো, এই ঘর আমার দম বন্ধ হয়ে আসে, আমি তো মানে নিঃশ্বাস নিতে পারি না। তোমার ঘরে যাও, তোমার ঘরেই ঘুমাও। মানে তুই কি বলতে আসো? এই তুমি তোমার ঘরে দাও। এইসব বেয়াদব ছেলের সাথে থাইকে তুমিও একসাথে বেয়াদব হয়ে গেছো। অসভ্য ছেলে কোথাকার। আর আমাকে যে রুম দেছো সেই রুমে কি আমি থাকতে পারি? আমার কি একটা স্ট্যাটাস আছে না? আমার স্ট্যাটাসের সাথে ওইসব রুম যায় না, বুঝছো? আমি ওখানে থাকতে পারবো না, আমার দম বন্ধই আসে। যাও তুমি তোমার ঘরে দাও, ঘুমাইতে দাও। মনে করছিলাম একটা ভালো ঘরের সন্তান, এও দেখে বেয়াদবের মতো কথা বলে। অসভ্য ছেলে কোথাকার। যাও। কিছু সহ্য হয় না। মনে করছিলাম উঁচু বংশের একটা ছেলে, ব্যবহার আচার ব্যবহার ভালো হবে, তা না, ও বেয়াদব হয়ে গেছে। এবারে এই আপু, তুই আমি কি কর? এই হাবু, তুই আমি কি কর? তুই আমি শুয়ে রয়েছ গা? তুই আর এসেছিস কি রে? এটা তো ড্রয়িং রুম, হ্যাঁ? তুই এখানে শুয়ে রয়েছিস গা? ওঠ ওঠ ওঠ। উঠোস না কি রে? উঠ। আরে বেটা, তোরা যে রুম আমার দেশো, এই রুম হলে ছোট, এখানে তো আমি ঘুমাইতে পারি না, আমি দম টম বন্ধ হয়ে আসে, আমি ঘুমাইতে পারি না, তাই এখানে ঘুমাইতেছি। তোর এই রুমে ঘুমাইতে পারমিশন দিছে কে? এটা তো আমার ড্রয়িং রুম, তাই না? তুই পরিবেশ নষ্ট করেছিস কি রে? ওঠ, এই ওঠ, এই ওঠ, এই ওঠ ওঠ। তোর বলো। এই হ্যাঁ, এখন বিলের মতো করতেছো কেন? একটু আগে তো বাঘের মতো আমাকে বললে যাও এখান থেকে, এখন বিলে বিলে করছো কেন? উঠো। মুই তোরে উঠবি নি? মুই তোরে বাগদাসা বানাইতে আছি, তুই ওঠ ওঠ। তুই তুই হাফ প্যান্টটা আবার কিলে পড়ছিস? টানি খুলুম নিও। এ কাবিলা, কাবিলা ইজ্জত নিয়ে টানিস না ভাই। তাহলে ওঠ, 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 উঠোস না কি? উঠোস না কি রে? ওঠ, ওঠ ওঠ। ওঠ। এবারে ওঠ। মুই কিন্তু এখন হাতুড়ি দিয়ে মাথা মুথা সব ফাটাই গেল। এই তোরা আমার সাথে এরকম করতে আসো গা? তোরা একটা বেয়াদবি করতে আসো না তোরা? এবারে তোর লগে কি করবে? হ্যাঁ, বেয়াদবি কি? বন্ধুর লগে, দোস্ত বন্ধুর লগে আবার বেয়াদবি কি? তুই আমি শুনি কা? তোরে মানা করিনি? মোরা মানা করছি কি করিনি? ক ক। করছো, কিন্তু আমি যে ওই ঘরে থাকবো, ওই ঘরের তো দম বন্ধই আসে। তুই হেডালের ভিতরেই থাকবি, তুই ইগুন হরা, ইগুন উড়া। উড়াস না কি রে? উড়া। কাকে না? অনেক অনেক বড় ওঠে। ওরে আমি আচ্ছা আমি চলে যেতে আছি। এবার কোনায় যাবি তুই? তো এগুন কে নিব? এবারে তোর কি বাপের চাকর রাখছো এনে? হ্যাঁ ভাই, তোরা একটু উঠা, আমার কোমরে খুব ব্যথা, দেখছো? একটু টাইম মোর কাছে আকুপ্রেশার থেরাপি আছে, মুই দিতে আছি। এই তুই ইগুন ল। গোল গোল। এই ব্যথা হইলে এগুলো নিয়ে আসছি করুন থেকে। এই তো শেষরায় লই আইছি। শাস্ত্রে শাস্ত্রে নিয়ে যাবো। একটু দর পাই না, ভালো দর, এই বালিশটা একটু দর। মা, কোমরে ব্যথা লাগতে আছে। কি আরে? মুই একটু দেখি তো কোন জায়গায় ব্যথা লাগতেছে। আমরা ও, দেখি, ও, ও। আমরা ব্যথাটা কোথায় লাগতেছে দেখি না। মুই 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 একটু দেখি। তুই আরো যাচ্ছ? ধর ভাই, এই ধর। আমরা হেল্প করি তাকে মাথা। আচ্ছা, তুই টান, তুই ধর টান। ভাই, তার ভাই বেটা, মোরা কোনো হেল্প করবো না। ধর ভাই। এ বেটা তো মুই কিন্তু তুলতে কইতে আছি না। তো আরে কি? তো ঠাডা তোর উপরে পড়ছে, তুই সামনে অন্তর ঠাডা। ষোলো, 17, আসি। 18, আসি। 19, করো রং করো। বাহ, তোরা দেখি সবাই কাঠ খেলতে আছো। আমাকে একটু বল, তা আমিও কাঠ খেলতাম।
পাশরা বিছনার উপর পা উঠেছিস কেন? পাশরা সরা পা। বাবুরে আর দম বন্ধ দিতে লাগছিল। একটা মানুষের গিদার কেমনে হয়? এই তুই গোসল করছ আজকে? তো জানোই আমি অনেকদিন পর পর গোসল করি, আর প্রত্যেকদিন গোসল করলে তো পানির অপচয়, তুই জানো না? আগের নিয়ম সব তুই ভুলে যাবি। নতুন বাসায় নতুন নিয়ম। তুই এখন থেকে ডেলি গোসল করবি। গোসল করা ছাড়া তুই আমার সামনে আসবি না। ময়লা গায়ের গন্ধটা নিয়ে তুই আমার সামনে বসবি না। এই কাবিলা, তুই বেটা ভুল কইতেছ। এই বেটা হইতেছে গন্ডারের মতো। গন্ডারে ডেইলি গোসল একবার করে হইবে? হ্যাঁ এ বেটা, তুই ডেইলি 4 বার করে গোসল করবি। আর তোর যেটা করতে হইবে, তুই কিন্তু ওই বাসনা সাবান দিয়ে গোসল করবি না, কাপড় কাচার সাবান দিয়ে গোসল করবি। তাইলে তোর গায়ের থেকে গন্ধ কম বাইর হইবে। কি বলতে আছি? ওই কি কইতে আছি বুঝতে পারতেছ না? তুই আস্তে হাগল। 4 বার গোসল করার বিল দিব কে? পানির বিল এটা কে দিব? বিল আমি দিব, সমস্যা কোথায়? কিন্তু পরিষ্কার থাকা উচিত তো, দুর্গন্ধ মুক্ত করা উচিত না আমাদের বাসা থেকে। ওকে যা, হয়ে গেছে। 4 বারই গোসল করবি। এর কম করলে তোর খবর আছে। আরে বেটা, তোরা আমার সাথে সবসময় মস্করা করো, সেটা তো আমি বুঝি। তোরা আমার কাছের ভাই, ছোট ভাইয়ের মতো। তোরা যে আমাকে ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি। তোরা মাঝে মাঝে আমার সাথে দুষ্টামি করো, সেটাতে কিন্তু আমি মনে খারাপ করিও না, রাগও করি না। তোরা করবি, আমি তোদের একটা বড় ভাই সুলভ বন্ধুর মতো। তোরা কোনো কিছু হলে আমাকে বলবা, দুষ্টামি করবা, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা কথা ছিল, আমার একটা আসলে আবদার ছিল তোদের কাছে। তুমি কি এই রুমে থাকার ধান্দা করতেছো আবার? আরে না, আমি কি তোদের এই রুমে থাকতে পারি বলো? তোদের রুম তোরাই থাকবা, আমার কোনো ধান্দা টান্দা নাই। আমি আসলে যে আবদারটা বলতে চাইছিলাম, মানে একটা ভালো একটা আবদার ছিল আমার, সেটাই বলতে চাচ্ছি। আপনার আবদারটা কি বলেন, খুলা বলেন। আবদারটা হলো কি যে আমাদের তো মনে করো রান্না বান্নার সমস্যা হয়, কষ্ট হচ্ছে, আমিও শরীরে কুলাচ্ছে না এদিক সেদিক কাজকর্ম করতে করতে। মানে এই জন্য বলছিলাম যে আমাদের যে একজন পুরাতন যে বাবুর্চি কাজের লোক ছিল, রেহানারে যদি আনতাম তাহলে আমাদের এই রান্না বান্না সব ঝামেলা কষ্ট দূর হয়ে যাইতে, বুঝছো? আবু, অনেক ভালো মনে করছিলাম, শেষমেশ কাজের মেয়ের সাথে তো। আরে তা না, তোরা ভুল বুঝতে আসো। ও অনেক ভালো ঘরের সন্তান, ওই ফ্যামিলির নিকটতম আত্মীয়। ও কাজের লোক না। আমি বলছিলাম যে ওর হাতে আসলে জাদু আছে, বুঝছো? ও যে রান্না বান্না করবে তাতে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া ভালো হইবে। এর জন্যই বলছিলাম যে একটু ওদের যদি আনতে পারি তাহলে ভালোই হইতো। আরে বাবারে, হেতি কাজের মেয়ে ন, হেতি জমিদারের মাইয়া। আর 2 লাইন হেতারে বাড়তি কইতে কইলে এতে কইবো হেতার বউ। বেটা তুই এই আস্তে থাম। ইকে রাতের মধ্যে জাদু আছে, আর কোন কোন জায়গায় কি আছে ক? তুই তো সব খবর রাখছিস, ক এই ক। আর কোন কোন জায়গায় কি দেখবো বল, আর কোন কোন জায়গায় কি আছে ক। কথাবার্তা তুই এখনো কিন্তু সেই বেয়াদবের মতো। বেয়াদব মানে? রাখ কাবিলা, কি বেতনের মতো কথা বলছে? এই বেটা, এই পৃথিবীতে কি ওই মাইয়া ছাড়া আর কোনো কামের বেড়ি নাই? হ্যাঁ, তোর কেন খুঁজা ফিরলে ওই মাইয়ারই রাখতে হইবে? হ্যাঁ এই বেটা, কি লুচ্চা বেটা? বাবুরে, কামের বেডির আয়ও শান্তি নাই। এটা কোন জগতে আইলাম রে এটা? হ্যাঁ মাই, নিজের ভিতরে কি আছে? আমি তো দেখিনি নিজের ভিতরে কিছু আছে। কাজের মেয়ে না রেখে কাজের ছেলে রেখে একটা তাহলে হয়েছে। কাজের গোলা এই বাসায় ভাড়া সবচেয়ে বেশি দেয় তুই, মই দেয়, আরেফিন দেয়, এই কাবিলা ছোট লোক, তারপরেও তো বেশি ভাড়া দেয়, দেয় না? হ্যাঁ, এই বেড়ায় কি দেয়? এই বেড়ায় দেয় সবচাইতে কম ভাড়া দেয়। আজকের থেকে কাজের বলা তুই। এই আবু, এই হন, তুই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, তরি তরকারি কাটাকাটি, ময়লা আলারে ময়লা দেওয়া, পেপার আলাতে পেপার লওয়া, দুধ আলাতে দুধ লওয়া, আমার বাথরুমে রাখা 3 কাটা 3 কোনা যা কাপড় চোপড় থাকবো সবকিছু তুই দিবি, বুঝতে পারছো? হ্যাঁ, আর তুই যদি এগুলো না করছো, মুই তোর মাজা বাড়াই এমন একটা। বলে কি, মানে কি বলতে আছে? বাবু এত বুঝো না কথা, তুই বুঝো না? তোর কি কইছে? আরে এত দামরা শেষ, এত বুঝো না। কইছে কালকে সকাল ধরে তোমার হাড়ি পাতিল ধুইতো, জামা কাপড় ধুইতো, ঘর দড়ি গুণ পরিষ্কার করবি।
কালকে ধরি তুই রেহানা, আমরা রেহানার একটা ন। রেহানা যা যা করতো তুই কালকে তা করবি। খালি রেহানা জামা কাপড়টা খালি তুই পরবি না, বাকি সবকিছু তো রেহানা মতো করবি, ঠিক আছে নি? তুই এখন থেকে রেহানার লগে যা করতি আমরা তোর লগে তা করবো, বুঝছিস নি কথা কি বলছি? এই তোরা কিন্তু ভুল বুঝতে আসছো আমাকে। এই বেটা তুই দেখতেছাস মোরা কি করুম তোর লগে? তুই দেখতেছাস তুই কি করতি? মোরা কিন্তু জানি রেহানার লগে কি বলতে আছে আমি কিছু বুঝতে আসি না। থাক, তোর কিছু বুঝন লাগতো না। তুই এখন বাথরুমে যাবি, যে আমার সেন্টু গেঞ্জি একটা আছে, 3টা হাফ প্যান্টটা ছেড়ে তুই আলাবি, যা খলখলে দিবি, যান যান। আর ওই যে 3 কাটা করে যা। আর ইগার ওই 3 কোণা কি একটা আছে, এটা তুই আলাবি। হইতেই হইবে। এই বেটা উঠো না কা, তুমি উঠো না কা। এই কাবিলা হাত তুলিটা কই? যা ওঠ, দুইতে মামা নি তোর, ওঠ। কাবিলা হাত তুলিটা আচ্ছা দেখতেছি। এই বেটা উঠো না কা। আরে এই তোরনি মানা করছে হাফ প্যান্টটা পুরো আমার সামনে আইতি না, মানা করছি নি তোরে। কালকে যদি হাফ প্যান্টটা আসে যদি পরস, বেগুনের সামনে হাফ প্যান্টটা টানি খুলিয়ে লই। যা যা, হাফ প্যান্টটা খোল, যা ফুল প্যান্ট পরিয়া যা, এটা ধুইয়ে দেব। মোরা যা যা। এই বেটা বাইরে অনেক চাপ দেলা দেখে বুইরা নষ্ট গন্ধ বেটা। আমরা বেটা ওকে হাফ প্যান্ট একটা পরলে লাগে কেন? হ্যাঁ, জাপানিরা তেন ওকে হবে না, এরকম লাগে আমার তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। ভাইয়া আপনি এই জায়গায় কি করেন ভাইয়া? আরে এটা তো আমার এরিয়া। কি এখন তাহলে ওই যে ওইটা আগেরটা? এটাও তো পুরোটাই তো আমগো, আশেপাশে যা দেখবি সব আমগো। ও মাই গড, কি এখন ভাই এগুলো? ভাই হে এলাকার মতো কি তারপর কি আপনার এই এলাকা আছে? আছে না, সবই আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া। তুই যে কি করছ? ভাই আমরা তো আসছি যে আগের বাসা ছাড়ি দিছি, আগের বাসা বাতাসে কেন লড়ি উঠছে বিল্ডিং এটা, তো আমার চিন্তা বাড়ি এলাকা হয়েছে যেহেতু লড়া দিয়ে উঠছে তোরা সরি কর, আর আমরা এই বিল্ডিং এ আসলাম। উপরের তলায় ভাড়া গেছিস? তুই এই জায়গায় তো শুনছিলাম যে ভাড়া বেশি। ভাড়া বেশি? তো কি হিসেবে ভাইয়া ভাড়া বেশি হলে আমরা ভাড়া বেশি দিই, সমস্যা কি? আপনি ভাই যেটা মনে করছেন আমরা তো আসলে হেটা না, আমরা তো আসলে ফকিনি করে ফোলা পাই না, সবাই ধরেন বংশীয় করে ফোলা পাই না। আমরা প্রাইভেট ভার্সিটিতে পড়ে বাপ মা তো টিয়া হয়েছে আছে, সমস্যা নাই, ভাড়া বেশি হলে আমরা এটা দিতে পারবো, সমস্যা নেই। আমরা আজকে আসছেন, চলেন না উঠতে যাই, আমরা এখানে ঘুরি চাই আমাকে বাসাটা। আরে এদিকে আইসি এক বড় বাড়ির কাছে বিল্ডিং এ একটা কাজে আইসি আর কি। আরে ভাইয়া বরাবর বাসা তো ডেলি যাবেন, আমাকে বাসায় কে ডেলি আইবেন নি আপনি? চলেন না আমাকে বাসা তো আমরা নিজের বাসায় ভাইয়া, চলেন এখানে ঘুরিয়ে আইয়েন। না রে অন যাবো না, একটু তোকে বাসায় যাবো, আমার একটা প্ল্যান আছে তোরে কমুনি। ভাই আজকে দেখা হয়েছে, আজকেই চলেন আমরা, আছে সবাই আছে বাসায়, সবার লোক আপনারা আবার দেখা করে দিন ভাই, চলেন। আচ্ছা যাবো না, অসুবিধা নেই, আরেকদিন যাবো। আমি কোনো কাজ আসিনি আপনার। আরে তোরে বললাম না বড় ভাই আইতেছে, বড় ভাইয়ের লোকে বাইরে যাবো। আরে ভাই বড় বাসা তো ডেলি যাবেন, আমাকে বাসাকে ডেলি আইবেন, চলো এখানে ঘুরিয়ে, চলো সবার লাগে এখানে কথা কয়ে আইবেন। আচ্ছা চল ভাই। ভাইয়া একটা মিনিট ভাইয়া, কি উপরে যে যাবেন ভাইয়া বলে এনে কোনো একটা ফিল দিয়ে না, যেমন অনেক কাছে, আপনিও কাটা লেনের লোক, আমি তো কাটা লেনের লোক। আচ্ছা দেবুনি যা, তুই আমার কাছের ছোট ভাই, চল। ভাইয়া লগে কি জিনিস এটা আছে? জিনিস? আরে বেটা লগে কি জিনিস লয়ে ঘুরিনি কি কস? আর আমি পুরোটাই তো জিনিস। হাইট লইতে কি সবার এখানে দিয়ে দিতাম, শোডাউন দিয়ে দিতাম আর কি, আমরা লয়ে যেতে। কোনো অসুবিধা না, আমার দেখলে ঠান্ডা হবে না।
বাহ ভালো তো। এটাই বাইরে নিয়েছি আমরা। সালাম দে ভাইয়া রে, সালাম দে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাইয়া তো আইতিছে না, ভাইয়ারা জোর করে ঠেলে নিয়েছি। ভাইয়া যাইতাম না আমি কি ভাই আইয়েন তো আপনি, আপনি তো জীবনে আইয়েন না। ভাইয়া চল ভাই আসো। হ্যাঁ আমি তো যে কোনো জায়গায় যাই না, আইলাম তো ওই জায়গায় তোরা নতুন ফ্ল্যাটে উঠছস। জি ভাই। বাহ খুব সুন্দর তো না? এটা আর কি ভিতরে আমরা থাকি। তোমার জন্য বেশিস কি স্যার দাঁড়াও স্ক্যান আসে তো কি স্যার আর তো স্ক্যান। আরে ভাই আমরা এখানে থাকি, আমরা এলাকাটা ব্যাকআপে দরকার আছে না? আমার দরকার লাগে না। জানছ হচ্ছে বাসায় যে ঝামেলা হইব বুঝিস ঠালা করে চারটার বাস থেকে ধরে এনে দেখা রে কাবিলা, আপনারা তো খুব সুন্দর সাজাইছস। জি ভাইয়া। ভাই এগুলো আছে না, দেখুন আমি নিজে পেন খাটাই ভাই এগুলো লিখছি। আর এটা আছে না, আমি একদম বলছি যে আমার মনের মতো করে অর্ডার দিয়ে বানাইছি। আর এটা আছে না, আমি একদম বলছি যে আমার মনের মতো করে অর্ডার দিয়ে বানাইছি। পুরোটা ভাই মনে করেন আমি আমার মাথার ব্রেনের দিয়ে বানাইছি। ভাই বুঝলেন ভাই? আরে আয়াতো মোটা ভালো হয়ে গেল। তোকে বাসাটা আমার খুব পছন্দ হয়েছে রে, খোলামেলা আছে। আমরা তো খোলামেলা দেখিয়ে নিছি ভাইয়া। আমরা তোকে বাসা, এটা তো আপনারও বাসা ভাইয়া। যখন মন চাইবে আমরা চলে যাবেন ভাইয়া, যারে আনতে মন চাই আমরা চলে যাবেন। মেল ফিমেল শিমেল এনিমেল যার আনতে মন চাইবে আমরা চলে যাবেন। আচ্ছা আনন্দ নেই, অসুবিধা না। আমার একটা প্ল্যান আছে, তাই বন্ধু বান্ধব লই এমনই বেগুনে লই আনবেন। অল টাইম ওপেন আপনার 24 ঘন্টা আপনার আমার ফ্ল্যাট এটা খোলা থাকবো। দেখছেন ফ্ল্যাটের সাইজ কত বড়, কোনা কাঞ্চি যেখানে জায়গা পাবেন হতে পারবে। না না ভাই আপনারা তো কোনার মধ্যে হতে চান না, আপনারা তো আমি বিছনা করে হতে দিই। আমরা কোনা কাঞ্চিতে হতে পারবো আর কি, আমি এটা বলছি। জায়গার তো অভাব নাই, বিশাল জায়গা। ওয়ালাইকুম আসসালাম। আর ভাইয়া বইয়ের এত রাতে কীর্তন খাওয়াইছিলাম বড় ভাই। আরে কি এর বড় ভাই, এত নাম রেহানা কি এর ভাই হাবু, এত আমাকে কামার বলা কি রে তুই? আমি কি আর তুইতে তোর নি কইছি কালকে তো জামা কাপড় কোন দিত অনদস্য। আর প্যান্টটা কইছাই এই যে সুন্দর করে এটা দিবি, সুন্দর করে ধুই, সুন্দর করে দিয়ে দিবি। যা যা, রং টং যাতে না যায় যা। আর তোর নি 101 বার বলছি হাফ প্যান্টটা পরে আমার সামনে আইতি না, মানা করছি নি তোর। তুই কিলে পড়ছিস, তুই বড় বেশি হলে তুই কিলে হাফ প্যান্টটা পরে আসছিস। যা আমার সামনে তুই সর, যা সর যা। আবার নিয়ে এসে যাচ্ছা কামার বলার কথা বলে না, খুব মেজাজ ভালো না। আমি মহিষের শেষে রয়েছি যাতে করে এক মহিষে সব কাম করে, কিন্তু ছেলে ভালো কাজ করে। আমরা তো আমার যদি দোয়া লাগে আমি এনে হারাই দিব, তাকে সব জামা দিয়ে দেবেন। লন্ডনে কীর্তন দিতে পারবো, দরকার নেই। যখন যেটা লাগাবে আমার তো এটা না, এটা ময়লা ময়লা হয়ে গেল। ভাই ওয়ালাইকুম আসসালাম। এতটা চিনছেন না? হ্যাঁ চিনছি তো। কি অবস্থা, ভালো আছো? শুভ ভালো আছে? কি অবস্থা তোর? হেই হ্যালো। হ্যাঁ হ্যালো কি? হ্যালো হাই। আরে বেটা হ্যালো হ্যালো করস কেন? সালাম দিতে পারস না? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোর ফরেনার বান্ধবীর খবর কি? ও আবার ফরেনে ফেরত চলে গেছে, কোনোদিন বাংলাদেশে আসবে না। বাংলাদেশে আসবো না কেন রে? আসবে না কারণ ওর এখানে কোনো কিছু ভালো লাগে না। আরে বেটা ভালো লাগবো কেমনে? তুই তো বেটা পারস নাই। আমার কাছে দিতি, দেখতি যে আমি কি করতাম। অরলে ঘুরতাম, সাফাকুমে যেতাম, নাফাকুমে যেতাম। সাফাকুমটা কোথায়? সাফাকুম চিনস না তুই? নাফাকুমের লগে। আচ্ছা আর নাফাকুম কই? আরে নাফাকুমও চিনে না? নাফাকুম হলে সাফাকুমের লগে। দুটা পাশাপাশি লগে লগে। হ্যাঁ ও আমার লগে ঘুরতে ঘুরতে বাঙালি পছন্দ করে ফেলতো। আর তুই বোধহয় জানোস না যে ফরেনাররা ডার্ক চকলেট পছন্দ করে। এই যে ভাই একটা মনের কথা বলছেন, একটা পোলা আমার কালার গুরুত্বটা দিতেছেন, এগুলো বুঝতেছেন আমার কিন্তু ডার্ক চকলেট চলতেছে।
বুঝতেছি না দেখছস বড় ভাইয়ের কথা শুনছস ভাই ওই মই কইতেছিলাম মোগল লাগে আজকে লাঞ্চ করে না রে লাঞ্চ না অন্য কিছু এক লগে বাইরে মিলে খাবো আরেকদিন। আচ্ছা ভাই চা খাবেন? চা খাবো? কি চা খাবো? গ্রিন টি দিয়ে আপনার ফ্যাট কেটে যাবে। এই বেটা গ্রিন টি খেয়ে আমি কি করবো? আমি কি হিরো রে বেটা? ভিলেনটাও গ্রিন টি খেতে পারে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি কি দুধ চা দেবো? দুধ চা? আচ্ছা দুধ চা। যা যা ভাইটা বানালে যা 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 তোরা এখন যা আবু বাসে দুধ আছে? যা যা পাঁচ কথা বলতেছি যা। ওই কি রে কি করছ তুই? ওই বেটা ওই জিগাইতেছি কি করস? কি রে বেটা ভাই তোরা ডাকে না মনে স্যার? ভাই বই পড়তেছি। ওই বেটা ওই বইপত্র পড়ে কেউ কিছু করতে পারছে? ওই ফালা আয় দুই ভাই মিলে জিনিসপত্র লয়ে আলাপ আলোচনা করি। এলাকায় থাকতে হলে লাগে না গরম গরম। ভাই আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন। আচ্ছা ভাই আপনি ক্রিকেট ব্যাট চিনেন? আরে বেটা চিনুম না কেন, কত খেলছি। আমি না এলাকায় যখন বড় হয়েছি ক্রিকেট ব্যাট দিয়ে কোনদিন খেলি নাই। যখন এলাকার পাতি মাস্তা না ডিস্টার্ব দিতে বাড়তি উঠতো বেশি, মাজা ভাঙছি ক্রিকেট ব্যাট দিয়ে। আর যখন ব্যাট ছিল না এই হাতি আনা। তুই তো বেটা আমগো ভাই ব্রাদার বেটা, সেম টু সেম। ওই পাটলাম কোনায় যাবি হ্যাঁ? আছে ভাই ব্রাদার ডাকছে, মিছিলে যাইতে হবে বুঝছ না? চা খেতেন না? না আরেকদিন খাবো নি। আরিয়া ভাইয়া তুই আমার মাঝে ফোনটা দিই তো দিবি সমস্যা কি? এসো গো, কাবিলা কি কাজটা ভালো করলে গো? একটা অপরিচিত বহিরাগত মানুষের সামনে আমার যে অপমানটা করলে, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। কাজটা কিন্তু ভালো করলেন না। এ বেটা চুপ চুপ, এত কথা কাউকে, হ্যাঁ এত কথা কাউকে? বেড়া আইছে একটা বুড়া বেড়া, আবার বড় বড় কথা কয়। এই চুপ করে বয়ে থাকে, একদম চুপ করে বয়ে থাকে, এত কথা কসকা? হ্যাঁ তোর কি, হ্যাঁ তোর বাইরে মানুষ নাই, তোর রাস্তা ফকিরও অসম্মান করে তুই চুপ করে থাকিস। তবে মোর দ্বারা যেটা মনে হয় কাবিলা যে কাজটা করছে এটা ঠিক হয়নি। যত যাই হোক মোরা নিজেরা এই বাড়িতে থাকি, এটা একটা বিষয়। আর বাইরের একটা মানুষ, তাও আবার এরকম একটা মানুষে এই বাসার ভেতরে এক্সেসটা দেওয়া ঠিক হয়নি। হ্যাঁ সেটাই তো, একটাবার তো পারমিশন নিতে পারতো, বলতে পারতো যে নিয়ে আসবে, মানা করতাম। রাস্তার একটা পাতি মাস্তা আমাকে ধরে আনার কি দরকার আছে? আজকে কাবিলার সাথে আসে, পরে দেখা যায় ব্যাকা আসবে, ঝামেলা করবে। সেটা তো আমি বাসায় ঢোকার সময় বললাম। যখন বাসায় কাবিলা নিয়ে আসলো তখনই বললাম যে এই লোকটা আমাদের জন্য অপকার, কোনো উপকার নিয়ে আসবে না। কেউ তো কথাটা বুঝলো না। আর তোমরা যে এত কথা বলতেছো সব দোষ কাবিলার কাবিলার কাবিলার, দোষ তো তোমাদের কম না। বাসায় এসে পরে ভাইয়া রেড টি খাবেন, গ্রিন টি খাবেন, দুধ চা, রং চা, ভাত খা, কি বাকি রাখছো? পাটা চাটা বাকি রাখছো। এরপর যখন আসবো চারটা দিও পাটা পয়সা। ভাইয়ারে বিদায় দিয়ে দিছি, হলো ট্যাক্সি ক্যাব উঠে দিছি। বিশাল অবস্থা। বাইরে আমি বাইরেছি, হোলায় না আমারে কয় কিরে তুই বাইর লগে কেমনি কি? আমি কি লেখিস এত বড় ভাই? বাইরে বাইতে হাতার স্টোরি জানোস? আমি কি স্টোরি? ওই হাতে একবার হোলার দিকে এমনি তাকাইছে, হোলা নগদে মতি দিছে। চিন্তা কর কি অবস্থা। ভাই তো আমার একের ব্যাকে তো হাইতো না। শোনো বন্ধু, তোমাকে যদি কোনো সমস্যা হয়, তোর যদি কোনো সমস্যা হয় তুই আমার ফোন দিবি, তুইও দিস, আমারে কল দিবি, আমি বাইরে কল দিব, ঠিক আছে নি বন্ধু? কথা আছে বন্ধু। এটা কাবিলা তুমি কিন্তু একটা কাম করে দিতে বুঝছো? হ্যাঁ তুমি যেটা করছো এটার ফল কিন্তু আমরা এখন ভোগ করতে পারবো না, ধীরে ধীরে এখন এই যে 1 ঘন্টা পর থেকে ফল ভোগ করা শুরু হবে। নিচে নামবো, কাউরে ভয় পাবো না, বুক ফুলাইয়া আসবো। এলাকাতে একটা শেল্টারের দরকার আছে, একটা ব্যাকআপের দরকার আছে। বড় ভাই থেকে আমাকে শেল্টারের ব্যাকআপ, ইউনিভার্সিটিতে কোনো পোলাপেন কোনো কিছু করবো, কানের নিচে ধাপ করে মেরে বলবো। বড় ভাই তো আছে, সেটা তো অবশ্যই, সেটা লাগতো নাম গো, আছে না? সবকিছু লাগবে বন্ধু। তোদের তো কোনো লজ্জাই নেই। এই যে তুই যে একটু আগে একটা কথা বললি আর এখন তো পল্টি নিলি, তোর তো কথার তো কোনো মিল নাই। তোরা দুইটা ঢাকা শহরে আসছিস কবে? ঢাকা শহর চিনস? কে উপকার করে কে অপকার করবে, কে বাসটা দিবে জায়গা মতো, তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ চামচামের একটা চরম সীমানা আসোস। কারো করে এই তোর এই একের ভাই ব্যাকআপ, এসব ব্যাকআপ টাইম আমার নাই। তোর কোনো ব্যাকআপ দিব না, তোর মাথায় মতি দিব, মাইন্সের দরে মুতবো কি ফকিরের দল। পারলে পা চাটিস, তুই চাটবি ডান পা আর তুই চাটবি বাম পা। ফকিরের দল, ফকিরের দল সব। ফকিরের দল, তুমি জমি হয়ে গেছো এত এরম করে কিলা জানোসি? দেখছে যে বড় ভাইয়ের লোক আমার ঘনিষ্ঠতা, এলে ডর এরম করতেছে, বুঝছ? আরে বেড়া বড় ভাইয়ের সামনে কথা কোন কইলে এবার টেংলি সোলা লাইব, চিনসি বেড়া?
ওরে বেটা, তোরা একটা ভুল মানুষের সাথে সম্পর্ক করছো। দুধ কলা দিয়া তোরা একটা কালসাপে বসতে আছো। এই লোক আমাদের জন্য ভালো হবে না, এই খারাপ করবে দেখিছনে, খুব খারাপ করবে, বুঝছো? আর তুই কাবিলা আমার লগে যা করলি, তুই আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। এবার এই তোর কি মান আছে না? তোর কি অপমান করবো? আর ইকের এখানে বসেছিস কেন? জিনের বাচ্চা ইকের এখানে বসেছিস কেন? তুই কাপড় চোপড় এগুলো এখানে বসছিস কেন? তুই থাকবি বাথরুমে, তুই থাকবি পাকঘরে, তুই থাকবি বারান্দা, তুই এই রুমে কি করস? তুই যা কাপড় গুলো যা। কি কইছে কান দিয়ে ঢোকে না? এগুলো নিয়ে সব ধুইতে যা, ধুইতে যা। আরে যে কালোর লগে হলুদের লগে কালো মিলে নিয়ে যদি ধুইছস, একটা রক্ত দিয়ে আরেকটা লাগছে, তবে কিন্তু তুমি খাইছি। মুখ বেরিয়ে রাখলাম, হলুদ টাকা, হলুদ টাকা। ও তুমি কাপড় ধোবা? দাঁড়া দাঁড়া, আমার কিছু কাপড় আছে, আমি দিচ্ছি। দাঁড়া। হ্যালো, সালাম। নেহাল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি, নেহাল বলছি। কে বলছিলেন? আরে আমি তোমার প্রিয় জাকির ভাই। কোন জাকির ভাই? ওই যে ম্যান পাওয়ার ব্যবসা করি, হাবু মিয়ার কাছে আসছিলাম যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জাকির ভাই, জি বলেন, কেমন আছেন? আচ্ছা নেহাল, তোমার তো এক্সাম শেষ, তোমার তো কথা ছিল তুমি আমার অফিসে আসবে। ভাইয়া আমি আসবো, আমি নিজে থেকেই আসবো। আমি আপনাকে ফোন দিয়ে 1-2 সপ্তাহ পরে আসবো। আজকে শরীরটা খারাপ, আজকে পারবো না আসবো। তুমি আজকে বিকেলে আমার অফিসে চলে আসো, তোমার জন্য আমার গোটা অফিস খালি করে দিব, এবং তোমার আপ্যায়নের জন্য 2জন গেস্ট থাকবে। হ্যাঁ, এবং সেই 2জন গেস্টকে দেখলে তোমার মাথার টাসকি ছিঁড়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এখন রাখি। আপনি ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো রেহানা, কতদিন হয় তোমাকে দেখি না। তুমি কোথায়? আমি তো বাসায় আছি। বাসায়? শোনো, তুমি চলে আসো আমাদের বাসায়। আপনাকে বাসায় আমি আসি, আর বাকি সবাই আমারে তারা দেখ। আরে না, কেউ নাই বাসায়। আজকে ওরা সবাই ক্লাসে আছে, রাত কোণে আসবে। হয় তুমি আসবা, একটু গল্প গুজব করবো, হাসি ঠাট্টা করবো, সময় কাটাবো। আসো, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। সত্যি? আমি আইতেছি। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। তাহলে তাড়াতাড়ি চলে আসো, খুব ভালো হইবে।
আসসালামু আলাইকুম। হ্যালো নেহাল, জি নেহাল বলছিলাম, কে বলছেন? আমি তোমার জাকির ভাই। কোন প্রিয় জাকির ভাই? ওই যে হাবু মিয়ার সাথে যে আসছিলাম, ম্যাম পরে যে ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা, জি জাকির ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভাই ভালো আছি, খুব ভালো আছি। তোমার তো আজকে আমার অফিসে আসার কথা ছিল। আচ্ছা ভাইয়া, আসলে আসবো, আমি পরে আসবো, সমস্যা নেই। আজকে তো মানে মাত্র পরীক্ষা শেষ হলো, আমি কয়েকটা দিন পর আসি, কোনো সমস্যা নেই ভাইয়া। কিন্তু তুমি আজকে আমার অফিসে আসো। তুমি যদি আমার অফিসে আজকে আসো, তোমার আপ্যায়নের জন্য 2 জন গেস্ট থাকবে, কেউ অফিসে থাকবে না। তুমি যদি দেখো পাগল হয়ে যাবে। না ভাই, আসলে ওই আমি আজকে কিছু কাজ আছে অন্য পরীক্ষা ছাড়া, তো এই জন্য আজকে আসতে পারতেছি না। আমি পরে আসবো না জাকির ভাই, আপনি ভালো থাকেন, রাখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ এতদিন পর কি যে ভালো লাগতে আছে বল। কতদিন পরে দেখছি আপনারা। হ্যাঁ, কতদিন পর তোমার দেখে ফরনটা ভুলে গেছে। আপনার কতদিন পরেই না দেখলাম। তোমার না দেখলে বলছো রাত্রে একসের ঘুম আসে না, শুধু ফ্যানের তারে ফেল ফেলাইয়ে চাইয়ে নাকি। খুব ভালো লাগতে আছে কিন্তু। আমার খুব ভালো লাগছে সত্যি। কিন্তু কেউ যদি আয় বলে আসবে না, ওরা সব ক্লাসে রাত্রিকালীন বেরবে। সত্যি তো? হয় বুঝছেন কিন্তু। আরে সব বোঝা আছে, সব পেলার মুই খুঁজে রাখছি, সব মোর মাথায় আছে। এতদিন পর একটু গান চাই। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मैं। মগর অবস্থা আপনার জানতে হইবে না। এই আপনি এনেকা? আমি এনেকা মানে? আপনার তো কেউ বাসায় নাই। হাবু ভাই আমারে ফোন দিছিল, তার শরীর নাকি অনেক খারাপ, হ্যাঁ ফিট হয়ে যাইব এরকম অবস্থা। তো আমি সব কাম থুইয়া তারপরে চলে এসেছি এনে, তারে জল ফুটি দিতেছি কম থেকে। খোদা ভালো। কি রে, তুই সকাল দিয়ে তো ভালোই আছিস, অন্তর কি হইছে? তো জ্বর আছে কতক্ষণে?
আমরা কতক্ষণ ধরে জানি আমরা আমি একটু দুপুরে দিকে আইছি। দুপুরবেলা এসছেন, অন হয়ে গেছে সন্ধ্যা। দুপুর কয়টায় এসছেন? আইছি তো, আমি তো খাওয়াই টাওয়াই তারপরে এই যে আইছি 2টা 2:30 দিকে। অন কয়টা বাজে কাবিলা? সন্ধ্যা 7টা। 5 ঘন্টা ধরে একটা সুস্থ মানুষের মাথা যদি এইভাবে জলপট্টি দেয় তাতে এমনি জড়াইয়ে পড়বে। সুস্থ মানে আপনারা কেডা কইছে হে সুস্থ? আমি তারে সে কখন থেকে জলবুটি দিতেছি, তার জ্বর তো নামেই না। কেমনে নামবে? তার তো জ্বর উঠছে। এত কিচ্ছু হয় না, এত পুরা ভালো মানুষ আছে, পুরা শরীর এত ঠান্ডা, এত জ্বর কোন দিক দিয়ে আছে? আমার তো দেখেই মনে হইতেছে এখন ঘাপলা আছে। আরে হাবু ভাই, এই আপনার জ্বর আসছে, আপনি আমাদের কারো কল না দিয়ে এরে কল দিছেন কেন? আমার কাছে আমার নাম্বার ছিল না। আরে আপনাদের নাম্বার আছে তো কি হইছে? আপনার কই আছেন না আছেন আমি জানি। হ্যাঁ, অসুস্থ বেটাটা পড়ে রইছে একলা একলা, আমি তাই আইছি, তো তার একটু হেল্প করছি, আপনাদের কত কাম করে দিছি। আপনি তোতলাম কি? হ্যাঁ, তোতলাম কেন? তোতলাইছি কই? আপনি কথাবার্তা কিন্তু কনফিডেন্টলি কইতে পারতেছেন না, মোর তারে মনে হইতে আছে। আপনার কথাবার্তার মধ্যে কিন্তু ঝামেলা আছে। আপনি দেন, আপনি চেক দেন, দেখেন বাসায় কত কাজ করে দিছি আপনাদের। চেক তো করুমি, চেক কি না করি থাকুননি? বিল্ডিং এর ভেন্টিলেটর তাক মা কোনা কাঞ্চি ডাসিং সব চেক করুম আজকে। হ্যাঁ, তার ভূত আজকে সব বাইর করি। এই কাবিলা বাদ দাও। এই রেনাপা, আপনার অনেক ধন্যবাদ। আপনি আমাদের ভাই একদম মৃত প্রায় হয়ে গেছে, দুর্বল হয়ে পড়ে গেছে, আপনি সেবা করছেন, আপনি বাসা পড়া গুছাই দিচ্ছেন, ঝিমছাম আছে, আর আপনি যেতে পারেন। যদি আপনার ঘরে প্রয়োজন হয় আমরা যে কেউ ফোন কল দিয়ে আপনার এখানে আসতে পারবো। ধন্যবাদ। যান। আমি তো জানোই, কিন্তু এই বেটার রাতে বেলা দেখবো কেন? আপনারা তো যাইবেন গা আপনাকে যার যার রুমে, তারপরে এই যে জ্বরে কাঁপতে দিছে কিরকম আহারে। কাতরানো পুরা বেটারা তো আমরা 3 জন চোখ দিয়ে দেখতেই পাইতেছি। তো আপনি কি বলতে চাইতেছেন? আপনি তার দ্বারা থাকবেন রাতের বেলা? লো দেখি, আমি এটা কখন কইলাম? আমি কি কইছি আমি থাকুম? আমি কইছি এনার দেখবো কেন? আপনি দেখবেন। এতারে দেয়াল লাই ঘরে 4-4টা দামনা বেড়া আছে। আপনি এতারে 5 ঘন্টা পানি ঢালি তো অত সুস্থ করে দিচ্ছেন। আমরা চলে যাওয়ার পর বাকি সুস্থ হেতার আমরা করতেছি। এতে জানে আমার কাছে ওষুধ আছে, হেতে এটা জানে। কিরে আবু আছে? এটাই দিতেছি আজকে ওষুধ এটা। থ্যাংক ইউ। জান দেখেন কিন্তু রাত। হ্যাঁ, দেখতেছি আমরা। আল্লাহ হাফেজ। এ আবু, সত্যি কইরে কও দেই। হ্যাঁ, এই কতক্ষণ ধরে? হ্যাঁ, জ্বর হইছে কতক্ষণ ধরে? পুরা বন্ধ হচ্ছে স্যার, পুরা বন্ধে আছে এতে। আরে 200% শিওর ওটা অভিনয় করতেছে, এটা কোনো অসুস্থ না। মই দেখতে আছি অভিনয়ের মাত্রাটা কোন লেভেলের মই বুঝতেছি। সে কি উত্তম কুমার না বিশাল? ওই তার জ্বর নামাইছে। আরে নামি যা। তুই যে গাড়ি করে যে শুইছস, এই অপোজিশন করে শুইছস, তোর প্যান্টের দুই তুই বল। ও মাহবুব আল্লাহ মাহবুব, ইগারে দোস একটা কাজ করতে হইব। ইগার বিছনে গেলই আল্লাহ, ইগারে ডাস্টবিনে হালাই দি, ইগার জ্বর এমনি ভালো হয়ে যাবে। মোর দ্বারা মনে হয় তার আগে 3-4টা লাথি মেরে লই। হ্যাঁ, নাহলে ফ্যাটের মধ্যে পাড়া দি, সব জ্বর মর কিন্তু বাইরে হয়ে যাবে। সত্যি দে পাড়া দাস্তা কেন? সুস্থ কেন বুঝবি কেন? এই তোরা মোর লগে এরম করো কেন? মুই একটা অসুস্থ মানুষ, তোরা যদি এরম করো তাহলে মোর কি আর ভালো থাকবে? নাইমে গেছে জ্বর, নাইমে গেছে। এ রেহানা জলপট্টি দেওয়ার পর থেকে জ্বর নাইমে গেছে। ভালো লাগতে আছে। রেহানা তোমার বিষ নামাই দিছে কেন? দেখ তুমি ওইটা দেখ ওটা। এই বাসা সবগুলো ডাস্টবিন চেক করতো, কাহিনীটা কি দেখা লাগবে? তুমি কত বড় শেয়ান মাল, আমার আরেকদিন হাতে নাতে বাইরে আছে। দেখ তো, সুস্থ মানুষ আমি না, অসুস্থ ছিলাম, এখন জ্বরটা নেমে গেছে। বেড়া তোর কাছে ভালো লাগতে আছে? নেমে গেছে জ্বর নাকি? নেমে গেছে। আমার স্পিকার কই? এই আমার স্পিকার কি আছে? মুই আনছিলাম বেড়া সকালবেলা একটু গান শোনার জন্য, তা গান শুনতে শুনতে জ্বর চলে গেছে। গান শুনতে শুনতে জ্বর চলে আসে? অসুস্থ শরীরে এখানে গান বাজনা করার জন্য এটা আনা হয়েছে এখানে? অসুস্থ হওয়ার পরে তো গান শুনি নাই বেড়া। তুই কি যে করছে স্পিকারটা লয়া? আমার বালিশ কই? এই তুই আমার বালিশ আনছিস কিলে? তুই আমার বালিশ আনছিস কিলে? তোর কত বেড়া ওর মালিশ তো মনে কর পাতলা, তাই একটু মাথায় দেওয়ার জন্য আনছি। অসুস্থ ছিলাম তাই লই আইছি। বেড়া তুই এরকম করো না। এ কামিলা, আমার ব্যাগের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তুই এটা ইউজ করছো? কি জিনিস? আমি তোর ব্যাগে হাত দেই না। আমি শুভ, তোর ব্যাগে আমি হাত দেই না। ইউজ করছো?
হাত দেই নাই ভাই, বিশ্বাস কর তোর ব্যাগ আমি কি এবারে এনে গায়ে বইলো কেমনে হ্যাঁ? আমি লই নাই তোর ব্যাগ আমি লই নাই। বন্ধুটা বিদেশ থেকে আইনে দিয়েছে, মুই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি 1 বছর আগে জিনিস ওটা। আরে লই নাই কিছুই, তোর ব্যাগে হাত দেই নাই শুভ, তুই এরকম ভুল বুঝিস না মনে। বেড়া তোরে বুঝছস তুই এতে পুরা নষ্ট হয়ে গেছে, পুরা বাদ হয়ে গেছে। কত বড় সাহস, জিনিসই গেল গেছে। এবারে কোনো কাম করছে হ্যাঁ? মুই মোর বন্ধুত্বে এটা গিফট হিসেবে পাইছি, 1 বছর ধরে ব্যাগের ভিতরে রাখি দিছি, কত স্বপ্ন দেখছি, আর এবারে এটা ইউজ করে আনলো হ্যাঁ? আরে বেটা হিগার কাছে জিনিস কিনা টেঁ আসেনি, আর তুইও বা কিরকম জিনিস হোক লই 1 বছর ব্যাগ ভিতরে রাই দিছিস, আরে দিতে আই ইউজ করতে হবে। মুই আবুরে এমন শিক্ষা দেবো, এ আবু এর বাপের জন্য এটা চিন্তা করেনি। আরে বেটা শিক্ষা কি গারে কম দিতেছি নি, লাভের লাভ তো কিছু হইতেছে না। তুই চিন্তা করি কত বড় সাহস, হিগা আরিফিনের স্পিকার হেলোমেল হইছে, হিগা গান ছাড়ছে, গানে বিটি বিটি করছে। চিন্তা করি স্যার। তাই বন্ধু আমার কিন্তু একটা জিনিস কিনে মাথায় আসছে, বলি ফেল দেরি করিস না। আর আজকে রেহানার মুভমেন্ট দিয়ে মনে হচ্ছে কি জানাচ্ছি, রেহানার আমরা বাসা রাখি দিই, রেহানারে রাখি, তারপর রেহানার সামনে হাতের দিলে তারপরে হাতে ঠিক হইব। রেহানার সামনে দিব হাতে, হাতে কিছু কইতে হইতো না, সইতে হইতো না। পরে রেহানা বুঝি যাবো হাতে তো বেল নাই, পরে রেহানা কি করবো, আমগো সেবা করবো। ঠিক আছে মুই বুঝতে পারছি, পুরা এই আবুর বাচ্চারে নোয়াখাইল্লা আর বরিশাল্লা বুদ্ধি দিয়ে তারপরে মারতে হইবে, ঠিক আছে? ডান। অন কি রেহানার কি জানা থাক, 1 সপ্তাহ পরে রেহানার করাইতে। তোমার কিন্তু আবার ব্যবসা অন্যদিকে চলে যাইতেছে, সেটা সামাল দিয়ে রাখো। তুমি একটা ভালো ফ্যামিলির সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ভুলে যাইও না। আমি ভালো আছি, তুমি ভালো? জি জি জি, ভেরি গুড। ওদিকে একটা জরুরি কাজ শেষ করেছি, এখন আমার অফিসে একটা জরুরি কাজ আছে। চলো আমার অফিসে চলো। ভাই আজকে আমি যেতে পারবো না তো, আমার একটা এদিকে জরুরি কাজ আছে। ও এদিকে জরুরি কাজ আছে? তোমার জরুরি কাজ? জি চলো, তোমার জরুরি কাজ তোমার সাথে আগে যাই। পরে ভাই আসলে আমার ওই কাজটাতে আমার একলা যেতে হবে, তো আমি আপনার অফিসে আসবো, আরেকদিন আসবো, আমি কাজটা শেষ করে পরে আগামী সপ্তাহে আমি নিজেই আসবো, ফোন দিয়ে আসবো। আমার অফিসে আজকে চলো, তোমার ভালো লাগবে। চলো আজকে ওই যে কাজটা আছে তো, এটা আমি কিছু করতে পারবো না আসলে, আমি আসবো আরেকদিন আসবো, অসুবিধা নেই। আচ্ছা তুমি তো আমার ফোন ব্লক করে রাখছো। না ভাইয়া ওই না, আসলে আমার ফোনটার মধ্যে একটা সমস্যা হয়েছে, অনেকেই বলতেছে আমি নাকি ব্লক করে রাখছি, আসলে না, মানে আমি ফোনটাও ঠিক করে ফেলবো, আপনি আধা ঘন্টা পরে ফোন দিলে আমাকে পাবে। আমি পাবো তো? জি ভাই পাবে। আর আমি কথা দিচ্ছি আমি আসবো, কয়েকদিন পরেই আসবো। ও আজকে যাবা না? আজকে পারছি না ভাই, কিছু মনে করেন না, আমি একসাথে নিজে আপনাকে ফোন দিয়ে যাবো। ও আজকে আজকে ক্যানাডা পাঠিয়েছি তো এক লোককে, সে একটা বড় পেমেন্ট দেবে, একটা বড় পেমেন্ট দেবে। সরি আজকে তোমাকে আমি সময় দিতে পারতেছি না, তুমি কিন্তু আইসো। সরি কিছু মনে করো, হ্যাঁ তোমাকে আজকে সময় দিতে পারতেছি না, পেমেন্টটা আজকে অনেক বড় পেমেন্ট নিতে হবে। হ্যাঁ খোদা হাফেজ। আরে বাবুরে, আমি তো বিকাশের দোকানের সামনেই খাড়াই রয়েছি,
মানে হেতার দোকানে টিয়া নাই, মানে হেতার দোকানে টিয়া না থাকলে টিয়া কি চুরি করে নিয়ে পাঠাই আপনার কাছে? হেতার দোকানে টিয়া টিয়া নাই, হেতার দোকানে টিয়া নাই। আচ্ছা আমি তো পরে ফোন দিতেছি, রাখ, পরে ফোন দিতেছি। সব অটো হয়ে গেছে। কিয়া সাজ ফোনে হার দিনের কিয়া গুতাস, কিয়া দেশ এই মাইয়া মাই কোন লাভ আছে না জীবনে? এই কি কথা শুনবি না আমার? কি বলি? গেম খেলতেছি ভাই। হ্যাঁ, যে গেম চলে, যে গেম দেখছি আজকা, এই গেমের উপর আর কোনো গেম নেই। বাবুরে এটা কিয়া চাইলাম রে আল্লাহ। আল্লাহ তুমি আমার আল্লাহ মাফ করে দিও আল্লাহ। চোখ দিয়ে এগুন যাতে আল্লাহ আমি আজ যাতে না দেখি আল্লাহ। তো শ্বশুর সি এই 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 কি বলে আমার শ্বশুর মানে? তো কিয়া নাবিলা বাপ তোর কি হয়? নাবিলার বাবা আমার আঙ্কেল হয়। ও আঙ্কেল নেই, ঠিক আছে। যে সিন দেখছি এই সিন দেওয়ার পরে তোর আঙ্কেল কইতে আমার লজ্জা লাগতেছে। কি দেখছো তুমি? খুললে কত কত বড় ঘটনা দেখছি বন্ধু, কেমনে কইতাম তোকে? আর তো একটা লজ্জা শরম আছে তাই না? কেমনে কইতাম কথা এটা বল? আরে কি ঘটছে সেটা তো খুললে বলতে হবে, নাহলে আমরা বুঝবো কেমন, ঠিক না? যা দেখছি এটা আমি বর্ণনা করতাম হইতাম না। এমনি তো দেম পাপ করিয়া লাইছি, মুখে কই আমি আরেক পাপ করুম নি আমি। আল্লাহ এবারে কি দেখছো তুমি কইতেছো না কেন? তো কইতে হইবে তো নাকি? যে জিনিস দেখছি রে। আরে কি দেখছো সেটা দেখাও, নাহলে কিভাবে দেখবো আমরা? বলো না, দেখাও না। কিয়া দেখাইতাম, দেখ। বিশ্বাস তো করলি না আমার কথা? দেখিল এতে কে? তোমার খালিগা। সরি এটা ভুলে চলে এসে। এতে কে? কে এতে? আঙ্কেল। এতে কে? ওরে আল্লাহ, মাইয়া এটা তো আগুন। আরে বেড়া তোর বেড়ার দিকে তাকাইতে বলছি, বেড়া কে? আঙ্কেল। এতে কে? শিট ম্যান, এটা কি হচ্ছে? এবার কামি সাথে বলছি বল, দেখছো? আর একটা ছবি, এটা এর মধ্যে কি আছে আজব? কিচ্ছু না এটার ভিতরে। এটার ভিতরে তুই কিছু খুঁজে আসছো? আমি যেটা দেখছি চোখের সামনে আমি তো সেটাই তুলে লই আনছি। আরে হইতে পারে না, চিনি না জানি না, ওদের কোনো রিলেটিভ হইতে পারে, খাওয়াই দিচ্ছিল, দ্যাটস ইট। ও রিলেটিভ নি মানুষের এমনি খাওয়ায়। আমি ভালো মানুষ, সকালবেলা ঘরের থেকে বাইরে হইছি, আমি সুন্দর করে হাঁটা উঠা করতেছি, হঠাৎ করে আমি রেস্টুরেন্টে চোখ গেছে, আমি কাছের দিকে তাকাইছি, আমাকে বাড়ি এলাম। আমি কি আমাকে বাড়ি এলাম না কি? আরে কল্লা উসে করি চাই, হাতার সামনে হচ্ছে মাইয়া উগা, বয়স মিনিমাম 20 থেকে 21 এর বেশি হইতো না। আমি কই চাই হাতারা কি? আরে দেই মাইয়াকে ফ্রাইড রাইস এমনি নলা ধরি, আমাকে বাড়ি এলাম এমনি বতায় দেয়। বাড়ি এলাকা খাইতাম না, বেডি কা খাও না। পরে আবার দিয়ে বাড়ি এলো এমনি নলা ধরি বেডিতে খাওয়াই দেয়।
আমি কি হইছে কাম, আমি তো আজকাল লইতাম না জায়গা তো আমি চাই হেতার আজকে কি আর। এরপর দিয়ে হেতারা সুন্দর করে বিল দিল, মাইয়েগা পরনা ছিল জিন্স প্যান্ট আর টি শার্ট, ওর না ছিল না, আমি নিজে চোখে দেখছি। এরপরে হেতারা রিক্সায় উঠলো, আমি কই সাই হেতারা কোনায় যায়, রিক্সাটা চলা শুরু করলো, রিক্সায় উড়ার দেরি হেতারা দিছে হুড় উড়াই। আমার তো পরে মনে হয়েছে না এটার ভিতরে কোনো ঘটনা আছে। আমি নগদ আরেকটা রিক্সা লইছি, লই আমি এই রিক্সার পিছনে আমি চলা শুরু করছি। আমি তো দেখতেছি হেতারা কি করতেছে, কিন্তু যে দৃশ্য দেখছি। এই তুমি নিচে চোখে দেখছো, ফাইজলামি করো। এই রিক্সার হুড তুললে কেমন করে তুমি? হ্যাঁ, বেড়া বেড়া কইতে আছে, বেড়া দেখছে, বেড়া ওখানে উপস্থিত ছিল। এরা দুইজনে মিললে রিক্সায় উঠছে, বৃষ্টি ছাড়া হুট উঠাইয়ে দিছে, মগর কাবিলা পিছে পিছে গেছে। যাওয়ার পরে না হইলে এ কি বানাইয়ে বানাইয়ে কইতেছে হইছে। আর মনটা চাইতেছে কি জানো, তোরা আমার কথা বিশ্বাস করতেছিস না দেখি, আমি আমার যে রিক্সাওয়ালা যে মামা এটা আছে না, হেতারে লই এনতাম। আচ্ছা তুই তো বান দাস সামনে আসছিলি, তুই তো পুরো ঘটনাটা দেখছস। হে না দেখলো তো শুনছে, সাউন্ড তো পাইছে। আরে বেটা সাউন্ড তো পাইছে হে রিক্সাওয়ালা, আর আমার রিক্সাওয়ালা তো পুরাটা দেখছে, পুরা প্যাকেজ লই আজকে আমি হানা দিছি, তুই বুঝছস? আচ্ছা যাই হোক, যাই দেখছো হোয়াট এভার, আমার তো মনে না মুখের কথা কোনো দাম আছে, বাট স্টিল এগুলো যাই দেখছো এগুলো কিচ্ছু না বিলাস সাথে শেয়ার করবো। বাবা নিজেদের জিনিস নিজেদের মধ্যেই রাখি, সেটাই ভালো আসলে। নিজের মধ্যে বুড়া বেড়া কষি রিক্সা কাইট করি আলায়ের, আর আমি কিছু কইতে মারতাম না কেন? এত বুড়ো যে আমরা কইতে মারতাম না, এতার বলতে একটা দিনে লাই হলো তো আমগরে খাওয়াইছে। কি রে বন্ধু, খাওয়াইছে না? আচ্ছা সে কৃতজ্ঞতা বলতে জায়গা থেকে হলো তো একটা সংসার আমগরে ঠিক করতে হবে নাকি? কেন তোমার বলতে হবে? হ্যাঁ, সে বলতে দিতে চাই না, আগে হবু শ্বশুর বুঝছো না? কি শ্বশুর তোমার? তোমার শ্বশুরে দেখলাম তো আজকে। কাবিলা কথা বলতে শুনো, আগে যে জিনিসটা দেখছো ওটা আমরা বের করি, যাচাই বাছাই করি যে ঠিকঠাক আছে নাকি। উল্টা পাল্টা তুমি কি বলতেছো না বলছো এটা গিয়ে বলে দিবা আন্দাজ। একটা মানুষের তো চিন্তা ভাবনা থেকে তো ঘর সংসার ধ্বংস হয়ে যাবে, বুঝতেছো না কেন? তো ঘর সংসার তো এমনি ধ্বংস হয়ে যাবে কয়দিন পরে, কয়দিন পরে এমনি ধ্বংস হয়ে যাবে। আমি তো আরো চাইতেছি ধ্বংসের আগে ঠিক করতাম। তুমি বললে কোনো কিছু ঠিক হবে না, উল্টা আগুন বাড়বে। আমাকে সলভ করতে দাও, তোমার লাগবে না, আমি সলভ করি, তুমি খালি বইলো না নাবিলাকে, দ্যাটস ইট। সেটাই। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আমারও লাগতো না, আমারও লাগতো না। তার শ্বশুরের ব্যাপার সে সলভ করুক, মোরা কিছু বলবো না, ঠিক আছে? মোরা কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু কইতাম না, তোরা আমার জাতি ধরলে আমি কিচ্ছু কইতাম না। কিন্তু বেটা যে বিমরতি দেখছি বিয়ের সময়, তোমার আত্মীয় স্বজন দুই চারটা কষি বেটা যে হাতাগুলোকে বাগিয়ে যাইতো না, এটা শিরুটা আমি তোমার দিতে হাঁটতেছি। কাবিলা বাদ দাও তো, তুমি ছবিটা দেখো আমাকে, দেখি ছবিটা দাও। ছবিদার তুই তো বিশ্বাসই করস তার কথা। আমি তো বের করবো, সলভ করবো জিনিসটা, তাই না? এবারে ছবি তারে দিবা না, তারও কিন্তু সমস্যা আছে। তার হবু শ্বশুর প্র্যাকটিক্যালি, সে তো ছবি দেখিয়ে, বুঝছো না? কোনো দরকার নেই, ফালতু কথা বলো না। না না, তোমার চরিত্র সম্পর্কে মোর ধারণা আছে। যত তুই ছবি দেখতে যাবি তত যা খুশি বলো, নাবিলার কিছু বলো না প্লিজ। হ্যাঁ তুই আছিস বেটা নাবিলার। অবস্থা তো মোর বেশি ভালো না। মুই আসলে তোমারই খুঁজতে আসছিলাম কিছু একটা বলবো বইলে, মানে মুই যে কথাটা বলবো, মুই আশা করি তুমি এটা নেহাল, কাবিলা, আরেফিন, মানে মগর কারোর। টাকা লাগবে তো তোমার, তাই না? এ নাবিলা, মুই কি ছোট লোক? হ্যাঁ, মুই কি কাবিলার মতো শেষরা? হ্যাঁ, মোর টাকা লাগলে মুই মোর বাপের দ্বারে যাবো, তোমার দ্বারে কেন যাবো? হ্যাঁ, আর মোর কি টাকার অভাব পড়ছে? তোমার টাকা লাগবে কিনা এটা বলো, কয় টাকা লাগবে বলো, মুই দিতে আছি। আচ্ছা ঠিক আছে, ফাইজলামি করছি, কি বলো, কি বলবা? কি আর বলবো, মুই এমন একটা জিনিস দেখছি, মানে দুইটা মানুষরে মুই এমন ভাবে এমন জায়গায় এমন কিছু করতে দেখছি, মোর আসলে এটা দেখাও পাপ হইয়ে গেছে। মানে মুই এখন না পারতেছি কাউরে বলতে, মোর জবানে আইতে আছে না, কিন্তু আবার না কইয়ে থাকতেও পারতেছি না। মোর কাছে মনে হইতেছে এটা তোমারে জানানো উচিত। নেহাল না কি করছে লিওনার সাথে? না কি করছে বলো তো? কি দেখছো তুমি আমাকে বলো, বলো শুভ, সমস্যা নাই, বলো। মুই কইতে আছি সবকিছুতে নেহালের টাইনে নিয়ে এসো না তো। হ্যাঁ, নেহাল করতে যাবে কেন? হ্যাঁ, আর লিওনার চ্যাপ্টার তো মুই ক্লোজ করে দিছি বহুত আগে। তাহলে কাকে কি কিভাবে দেখছো? মুই আঙ্কেল রে দেখছি পুরা এইভাবে একটা মাইয়ার লগে বইয়ে রইয়ে খাওয়া দাওয়া করতে আছে। মুই যে এটা কেন দেখলাম? কোন আঙ্কেল? কাহার আঙ্কেল? মোর আঙ্কেল,
তোমার আব্বা। মুই তারে একটা রেস্টুরেন্টের মধ্যে একটা সুন্দরী মাইয়া লইয়ে বইয়ে থাকতে দেখছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে বইয়ে ছিল, এমনি বইয়ে থাকলে তো হইতো। তারা বইয়ে বইয়ে একজন আরেকজনের হাতে নলা তুললে খাওয়াইয়ে যেতে আছে, একজন আরেকজনের লগে হাসাহাসি করতে আছে, হাত ধরতে আছে। তারপর খাওয়ান দাওয়ান শেষে হাসতে হাসতে রেস্টুরেন্ট থেকে বাইরে হইয়ে হুট উঠাইয়ে রিক্সা লইয়ে চলে গেল। মনে হইলো যে তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ কিছু চলতে আছে। তো মুই ভাবলাম এটা তো তোমার জানা উচিত। মুই না এটা নিতে পারতে আছি না। মুই আন্টিরা তো ভালোবাসি, আঙ্কেলরা তো সম্মান করি, তুমি মোর বোনের মতো। মুই চাই না তোমাকে পরিবারের মধ্যে কোনো রকমের ঝামেলা হোক, আঙ্কেল এরকম বিপথে হাঁটা শুরু করুক। এর লিগে মুই আর কি তোমার বিষয়টা জানাইলাম আর কি। শুভ, তুমি কি আমার সাথে যোগ করতেছো? এইসব ইস্যু নিয়ে না যোগ করা ঠিক না। মুই কি মূর্খ? হ্যাঁ, মোর দ্বারে তো এতটুকু হইলেও মনুষ্যত্ব আছে। মুই ঢাসরের পোলা না হইতে পারি, মুই কিন্তু বুঝি পরিবার কি জিনিস, বাবা মা কি জিনিস মুই কিন্তু বুঝি। হ্যাঁ, মুই মোর বাপরে পছন্দ করি না ঠিক আছে, কিন্তু সে তো মোর বাপ। মুই তারে কিন্তু ভালো ঠিকই বাসি। তুমিও তোমার বাপরে ভালোবাসো। তুমি একা না, মুইও তোমার বাপের অনেক সম্মান করি, ভালোবাসি। মুই তোমার আম্মারেও ভালোবাসি। তোমার পরিবার মোর পরিবার, তুমি মোর বোনের মতো। মোর দ্বারে মনে হয়েছে যে বিষয়টা, শোনো শোনো শোনো, তুমি উপরে যাইয়া কিন্তু চিল্লা চিল্লি শুরু করিও না। তোমার একটা কথা বললে দি, বিষয়টা তোমাকে খুব শান্ত মাথায় হ্যান্ডেল করতে হইব, ঠিক আছে? তুমি যেটা করবা তোমার আব্বারে অবজারভেশনের মধ্যে রাখবা, আর কারো দ্বারে কিন্তু এটা শেয়ার করবা না। এই কাবিলা আরেফিন তোমার বাসায় তোমার বোনগুলোর লগে কারোর লগে কোনো কিছু শেয়ার করতে যাইবে না। আর নেহারের লগে তো শেয়ার করবাই না। যদি তার লগে শেয়ার করো, সে কিন্তু উল্টাপাল্টা ভাইবে বসবে, তোমার পরিবার নিয়ে তার ভিতর কিন্তু একটা খারাপ ধারণা সৃষ্টি হইবে। সো তুমি চুপচাপ থেকে বিষয়টা হ্যান্ডেল করো। তোমার আব্বারে 24 আওয়ার 7/24 তারে একদম নজরদারির মধ্যে রাখো। তার মধ্যে কোনো কুল্লু কুল্লু আছে কিনা এটা তোমার খুঁজে বাইর করতে হইবে, ঠিক আছে? তুমিও বিষয়টা কারোর সাথে শেয়ার করো না। কি হয়েছে? তুই দিয়ে হাত চাই কান্দাছে। আম্মা কি হয়েছে তোমার? ছ্যাক ম্যাক খাইছো নি? আচ্ছা সমস্যা নাই কা, একটু একটু ছ্যাক এই যুগে খাওনি যায়। আরে 5 দিন পরে আরেকটা বয়ফ্রেন্ড জুটে যাবো গা। আন্দা কাটি বন্ধ করতো। এই কয়দিন তুই এক কাম কর, তুই স্যাড সং শুন, ওই যে দুঃখের সঙ্গীত। দেখবি যে স্যাড সং এর সময় কান্দা হয়ে আরো বেশি কান্দা আইব, চিক্ষুর পায়ে কানবি, দেখবি সব ঠিক। বুঝতে পারছস? কি ছেঁড়ার ছবি দেখি তো, কোন ছেঁড়ায় চেক দিচ্ছে? কিচ্ছু না এগুলি। এটা কেটা তোর বাপের মতো লাগতেছে। ওকে, কোনো সমস্যা নেই। ও আমাকে আসতে বলেছে, ওর আসতে 10 মিনিটের মতো লাগবে। আমি কি ভিতরে আসতে পারি? আমি হাবু, মিস্টার হাবু। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কাঁদতে আমি নেহালের কাছে আসছি। একবার জোয়ান ছেড়ে গো পাল্লাই পড়লে আর ফিরে আসে না। আসবে, তুমি পারবা আপু, তুমি পারবা। সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ওই ছেড়ি সেরি সব। আমি থাকুন না, আমি যামগা। না আমি যামগা। আমারে বুঝাই পারবি না তো? যামগা আমি। মামি কথা কইতেছি আপনার লগে।
মামা যে এরকম একটা কাণ্ড করলো আমি তো দিশাই পাই নাই।